السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দিনদার ইমানদার ভাইরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজারো কোটি শুকর যে আমরা আজকের জুমায় শামিল হওয়ার সুযোগ পেয়েছি। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, বিগত জুমায় আমরা হজের গুরুত্ব, ফজিলত এবং তাৎপর্য এ বিষয়ে কিছু কথা বলেছিলাম। আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটা হলো হজ, উমরা, কাবা, সাফা, মারওয়া। এক কথায় এই যে মহান নিদর্শন, ইসলামের যে সিম্বল, যেগুলো দেখলে পরে আমাদের ঈমানের মধ্যে শক্তি বৃদ্ধি পায়, আমরা বিশ্বাসের দিক থেকে জাগ্রত হই, প্রাণবন্ত হই। এই পুরো বিষয়টা যাকে কেন্দ্র করে, তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তার সাথে যে আমাদের গভীর থেকে গভীরতর সম্পর্ক রয়েছে এবং তার আদর্শ অনুসরণের যে নির্দেশ আমাদেরকে করা হয়েছে, এই বিষয়গুলোকে সামনে রেখে আমি সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমাদের নবীকে বলা হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করার জন্য। পৃথিবীতে আগমন করেছেন প্রায় ১.৫ লক্ষ নবী এবং রাসূল।
সর্বশেষ হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে কোনো নবীর অনুসরণের জন্য বলা হয়নি। একমাত্র নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে মুহাম্মদ তুমি ইব্রাহিমের অনুসরণ করো। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আওহাইনা ইলাইকা আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। হে মুহাম্মদ আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি, প্রত্যাদেশ পাঠিয়েছি এই মর্মে যে তুমি ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো একনিষ্ঠভাবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তার মানে ইব্রাহিমের আদর্শ আর নবী মুহাম্মদের আদর্শ এক। তিনি আবুল আম্বিয়া, নবীদের তিনি পিতা। সুতরাং আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুসরণ করি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ হবে। ওনাদের দুজনের যদি অনুসরণ হয় তাহলে ১০০ লক্ষ নবী এবং রাসূলের অনুসরণ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমাদের অনেক বেশি জানা দরকার, তার সম্পর্কে আমাদের পড়া দরকার। তিনি কি কি সমস্যার মুখোমুখি হয়েছেন সেগুলো আমাদের জানা দরকার। তিনি আল্লাহ তাআলার কাছে কি কি দোয়া করেছেন সেগুলো আমাদের মুখস্থ করা দরকার। তিনি আল্লাহ তাআলার কাছে যেই সমস্ত দোয়া করেছেন আমাদেরকেও সেই সমস্ত দোয়া করা উচিত। এভাবেই আমরা তার অনুসরণ করব। তিনি যাকে এবং যাদেরকে শত্রু জ্ঞান করেছেন আমাদেরকেও তাদেরকে শত্রু জ্ঞান করতে হবে। তিনি তাদের সাথে যাদের সাথে শত্রুতা করেছেন তাদের সাথে যদি আমাদের মহব্বতের সম্পর্ক থাকে তাহলে নমরুদের যেই পরিণতি হয়েছে, তার বাবা আজরের যেই পরিণতি হয়েছে, আমার আপনার একই পরিণতি হতে বাধ্য। এই জন্য আসুন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তো বিস্তারিত জুমার আলোচনায় করা সম্ভব না। সংক্ষিপ্ত দুই একটি কথা তার বিশাল জীবনী থেকে আমরা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার অনুসরণ করার তৌফিক নসিব করুন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। অনেকভাবে আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করেছেন। ফাআতাম্মাহুন্না, তিনি সব পরীক্ষায় পাশ করেছেন। সুবহানাল্লাহ। সবাইকেই আল্লাহ তাআলা কম বেশি পরীক্ষা করেছেন। সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, কিন্তু ইব্রাহিমের পরীক্ষা যেন এত বড়, প্রতিটা যেন আসমানের চাইতে উঁচা। কিন্তু তিনি আল্লাহ তাআলাকে এতটাই ভালোবেসেছেন, এতটাই পছন্দ করেছেন, যখনই তার সামনে পরীক্ষা আসতো তখন তিনি আল্লাহর প্রেমে হাবুডুবু খেতেন এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রাণপণ তিনি চেষ্টা করেছেন। আল্লাহর প্রতিটা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার জন্য তিনি চেষ্টা করে গিয়েছেন। আল্লাহ নিজেই ঘোষণা করছেন, ফাআতাম্মাহুন্না, সব পরীক্ষায় তিনি পাশ করেছেন। সুবহানাল্লাহ। পরীক্ষা পাশের পর আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেছেন।
কি পুরস্কার? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে তো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। কি বানিয়ে দিলাম? আমরা ভোটে নির্বাচিত হইয়া ইমাম হই, নেতা হই, আর ইব্রাহিমকে সরাসরি নির্বাচিত করেছেন কে? আল্লাহ। ইন্নী জাইলুকা লিন-নাস, শুধু তোমার জাতির জন্য নয়, কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আমি ইমাম বানিয়ে দিলাম। তিনি মানব জাতির ইমাম। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই কথা শুনে তিনি একটু লোভী হয়ে পড়লেন, তার মধ্যে লোভ এসে গেছে। আল্লাহ তাআলা শুধু আমাকেই যদি ইমাম না বানিয়ে আমার সন্তানদেরকেও মানব জাতির ইমাম বানিয়ে দেন, তিনি আল্লাহ তাআলাকে বললেন, ওমিন যুররিয়্যাতি, আয় আল্লাহ, আমার সন্তানদেরকেও আপনি মানব জাতির জন্য ইমাম বানিয়ে দেন, নেতা বানিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালু আহদি আয-যালিমিন, শুধু তোমার সন্তান হওয়ার কারণে এই মর্যাদার আসীনে কেউ আসীন হবে না। তোমার সন্তানরা যদি তোমার আদর্শের অনুসারী হয়, তাহলে তাদের জন্য আমার এই প্রতিশ্রুতি বলবৎ থাকবে। তোমার অনুসারী সন্তান কিন্তু তোমার আদর্শের বিরোধী, এরকম কোন জালিম সন্তানের জন্য আমার এই ওয়াদা, আমার এই প্রতিশ্রুতি প্রযোজ্য হবে না। ঠিকই তার সন্তানের মধ্য থেকে একজন হলেন ইসমাঈল। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই যে আল কোরআনুল কারীম, এখানে ইসমাঈলের অনেক কথাবার্তা আছে, তোমরা সেটা স্মরণ করো, সেটা তোমরা পড়ো, সেটা জানার চেষ্টা করো। আমি ইসমাঈল সম্পর্কে সংবাদ দিচ্ছি, ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দে, তিনি সত্যবাদী ছিলেন, তিনি ওয়াদা খেলাফকারী ছিলেন না। তিনি কাউকে কোনো কথা দিলে জীবন চলে যেতে পারে, তিনি তার কথা রাখার জন্য সদা সচেষ্ট থাকতেন। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি নবী ছিলেন, তিনি রাসূল ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইসমাঈল তিনিও নেতা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? নেতা হয়ে গেলেন, কারণ তিনি বাবার অনুসরণ করেছেন, বাবার পদাঙ্ক অনুসরণ করেছেন। বাবা যা চেয়েছে, যেইভাবে চেয়েছে, সেইভাবে সন্তান বাবার সাথে একমত হয়ে আল্লাহ তাআলার ইচ্ছা পূরণ করণে সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা বললেন, যাও, ইসমাঈলকেও আমি নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তিনিও নবী, তিনিও রাসূল। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই মক্কাকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন। ইসমাঈলের জন্ম হয়েছে তার মা সারার মাধ্যমে। কার মাধ্যমে? হাজেরার মাধ্যমে। সেটা ছিল ফিলিস্তিনে। কিন্তু সারার কোনো সন্তান হতো না, আপনারা জানেন। কিন্তু হাজেরার যখন সন্তান হলো, হাজেরা এটা খুব ভালোভাবে নিতে পারছিলেন না। তার অন্তর ব্যথা দূর হয়ে গেল, আমার সতীনের সন্তান হলো, আমার সন্তান হলো না। তিনি ইসমাঈলকে এবং তার মাকে দূরে কোথাও রেখে আসার জন্য পরামর্শ দিলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, কোথায় আমি আমার সন্তানকে তার মা সহ রেখে আসি। তিনি চিন্তা করলেন, আমি মক্কায় আমার সন্তানকে রাখবো। মক্কায় কোথায়? যেখানে আল্লাহর ঘর আছে সেখানে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তিনি তার সদ্য প্রসূত সন্তান, একমাত্র শিশু সন্তান, যাকে পাওয়ার জন্য অনেক আকুতি, অনেক মিনতি, অনেক দোয়া, অনেক প্রার্থনা তিনি করেছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান নসিব করো। আল্লাহ তাআলা তার আবেদন কবুল করেছেন। সেই মর্মে তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করেছেন, আর তিনি হলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মক্কায় কোথায় রাখবেন? চিন্তা করলেন যেখানে কাবা, যেখানে আল্লাহর ঘর। সেই সময়ে আল্লাহর ঘর বিধ্বস্ত অবস্থায় ছিল, ওইটা কোনো আবাদ ছিল না, সেখানে সালাত ছিল না, সেখানে তাওয়াফকারী জিয়ারতকারী যাওয়ার সুযোগ ছিল না, মানুষগুলো মূর্তি পূজায় মগ্ন ছিল। তিনি চিন্তা করলেন, আমি আমার সন্তানটাকে কাবার পাশে রেখে যেতে চাই, যাতে করে এই সন্তানকে কেন্দ্র করে আল্লাহর ঘরের আবাদ হয়, এই সন্তানকে কেন্দ্র করে মক্কা ভূমি আবাদ হয়, এই সন্তানকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত একটা মুসলিম জাতি যাতে এদের মাধ্যমে আল্লাহ তাআলা করে দেয়। এরা মহান স্বপ্ন নিয়ে তিনি তার সন্তানকে মা সহ কাবার পাশে রেখে গেলেন। সামান্য টুকুন পানি আর সামান্য কিছু খেজুর দিয়ে তিনি মানবহীন, জনমানবহীন, তৃণ বৃক্ষ লতাবিহীন একটা দুধু মরু প্রান্তরে তাদেরকে রেখে চলে গেলেন। যাওয়ার সময় তার স্ত্রী হাজেরা জিজ্ঞেস করে, আল্লাহ আমার একা, এরকম একা কি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? কোথায় মক্কা, কোথায় ফিলিস্তাইন, আপনি চলে যাচ্ছেন আমাদেরকে একা? এটা কি আপনার একক কোনো সিদ্ধান্ত, নাকি রব্বুল আলামিনের কোনো ইশারা, অনুমতি এর মধ্যে রয়েছে? তিনি সদয় সম্মতি জ্ঞাপন করে বললেন যে হ্যাঁ, এই মর্মে আল্লাহ তাআলার ইশারা রয়েছে। হাজরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকতে থাকতে তিনিও মুতাওয়াক্কিলা হয়ে গেলেন, মুতাওয়াক্কিলা আলাল্লাহ, আল্লাহর উপরে পূর্ণ ভরসাকারী হয়ে গেলেন। যেহেতু আল্লাহ তাআলার ইশারা আছে, সেহেতু এটা নিশ্চিত রব্বুল আলামিন আমাকে আর আমার শিশু সন্তানকে ধ্বংস করবেন না। নিশ্চয়ই তার দয়া, তার অনুকম্পা, তার কৃপা সদা সর্বদা আমাদেরকে আবৃত করে রাখবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে রেখে, সন্তানকে রেখে চলে যাচ্ছেন। এটা আল্লাহর নির্দেশ। এই নির্দেশ তাকে পালন করতেই হবে, কারণ পৃথিবীর সব কিছুর চাইতে তিনি আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসেন। আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহর যে কোনো ইচ্ছার সামনে চক্ষু বন্ধ করে মাথা নত করে দিতে হয়। আল্লাহ তাআলা বলছেন, আমি ইব্রাহিমকে বললাম আসলেন, আত্মসমর্পণ করো। ইব্রাহিম বলল, আমার কোনো আপত্তি নেই, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করলাম। কারণ রব্বুল আলামিন যার হয়ে যায় সব কিছু তার হয়ে যায়। সুবহানাল্লাহ। সব কিছুর বিকল্প আছে, সব কিছুর অল্টার খুঁজে পাওয়া যায়, কিন্তু রব্বুল আলামিনের সাথে কারো সম্পর্ক ছিন্ন হলে এটার বিকল্প পাওয়া যায় না। তিনি আল্লাহ তাআলাকেই ধরলেন, আল্লাহর নির্দেশ পালন করলেন। কিন্তু মানুষ তো মানবীয় দুর্বলতায়, সন্তানের প্রতি মায়া, স্ত্রীর প্রতি মহাব্বত, তাদেরকে অসহায় অবস্থায় রেখে যাওয়া, এটা মানুষ হিসাবে তার হৃদয়ের মধ্যে কষ্ট দিচ্ছিল। কিন্তু হাজরা কষ্ট পাবে সেই জন্য তিনি পেছনে তাকান না।
যখন এত দূর পর্যন্ত গেলেন আর বুঝতে পারলেন আমি যদি এখন পেছনের দিকে তাকাই সে তো আমাকে আর দেখবে না, তখন তিনি এই কষ্ট ব্যথা আর আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন দুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাখবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ। আমাদের সময়ে আমাদের কোরআনে নবী ইব্রাহিমের ঘটনা আল্লাহ তাআলা বিস্তারিত বয়ান করতেছেন। সুবহানাল্লাহ। সেই সময়ের দোয়া, হাজার হাজার বছর আগের দোয়া আল্লাহ তাআলা তুলে ধরছিলেন আমাদের সামনে। দেখো কিভাবে আমার নবী, আমার প্রিয় গোলাম, আমার খলিল ইব্রাহিম আমার সাথে সম্পর্ক রচনা করেছে। তিনি দোয়ার মধ্যে বলছেন, আল্লাহ আমি আমার সন্তানদেরকে, আমার পরিবারটাকে তোমার ঘরের পাশে রেখে আসলাম। কোন ঘর? যার আশপাশে কোনো আবাদ নাই, কোনো মানুষ নাই, গরু ছাগল নাই, তারা একা, আর তুমি ছাড়া কেউ নেই। রব্বুল আলামিন কেন এই কাজটা আমি করলাম? আমার উদ্দেশ্যের দিকে তুমি তাকাও। মক্কার যে কোনো জায়গায় আমি রেখে আসতে পারতাম, কিন্তু কাবার পাশটাকে আমি কেন চুজ করলাম? উদ্দেশ্য হলো একটাই, লিয়ুকিমুস সালাহ। তারা কি করবে? তারা সালাত প্রতিষ্ঠা করবে। তোমার এই জমিনের মধ্যে সালাতের বিধান প্রতিষ্ঠা করবে, এটা আমার টার্গেট। তোমার বিরাট হওয়া, ধ্বংসপ্রাপ্ত এই কাবা আমার মাধ্যমে, আমার সন্তানের মাধ্যমে, আমার পরিবারের মাধ্যমে এই দুনিয়ার মুখে আবার আবাদ হবে, এই স্বপ্ন নিয়ে আমি আমার পরিবারটাকে তোমার ঘরের পাশে স্থাপন করলাম। রব্বুল আলামিন একে একে তারা কি করবে, কেমনে থাকবে তারা এখানে? ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। মানব জাতির হৃদয়কে আমার পরিবারের দিকে তুমি ঝুঁকাই দাও। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। প্রতিটা শব্দ আল্লাহ তাআলা অক্ষরে অক্ষরে কবুল করে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন পানি শেষ হয়ে গেল, মা হাজেরা পেরেশান হয়ে পড়লেন। পানির সন্ধানে একবার সাফায়, আবার মারওয়ায়, আবার মারওয়ায়, আবার সাফায় দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই সময়ে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও ওখান থেকে পানির ফোয়ারা বইয়ে দাও। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ইসমাইল যেখানে কান্নাকাটি করতেছে, যেখানে পা দিয়ে তিনি আঘাত করতেছেন, হযরত জিবরিল সেখানে পা দিয়ে আঘাত করলেন, আর নিচ থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। মা হাজেরা এসে দেখলো পানি ওঠা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি তো জানতেন না এটা কি হতে যাচ্ছে। পানি যাতে শেষ না হয়ে যায়, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে পানি যাতে নিঃশেষ না হয়ে যায়, তিনি এটাকে একত্রিত করার চেষ্টা করলেন। ইট বালি যা আছে সেটাকে আটকানোর চেষ্টা করলেন। বললেন, দম দম, থেমে যাও, আটকে যাও, ছড়িও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসমাইলের মায়ের প্রতি আল্লাহ তাআলা রহম করুন। যদি তিনি এটাকে না আটকাইতেন, যদি তিনি এটাকে না আটকাইতেন, তাহলে এটা হয়ে পড়তো প্রবাহিত একটা নদী। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তিনি আটকানোর কারণে এটা এখন পেয়ে আছে। যা পানি সব নিচেই, উপরে কিন্তু নদীর মতো বিস্তৃত আর হয়নি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। পানি যখন আসলো, সমস্ত সৃষ্টিকে
সমস্ত জীবকে আল্লাহ তাআলা পানি দ্বারা সৃষ্টি করেছেন। সমস্ত জীবনের জন্য পানির প্রয়োজন, প্রত্যেকটা সৃষ্টির জন্য পানির প্রয়োজন। এই পানি যেরকম মানুষের প্রয়োজন, সেই পানি জীব জন্তুর জন্য প্রয়োজন, সেই পানি আকাশের পাখিগুলোর জন্য প্রয়োজন। কি বলেন ঠিক কিনা? পানির সন্ধান পেয়ে পাখিরাও জড়ো হতে শুরু করলো। আকাশের মধ্যে যখন পাখির দল জড়ো হচ্ছে, দূর থেকে ওই যে ইয়েমেন থেকে কাফেলা, বাণিজ্যিক কাফেলা এই যে সিরিয়ায় আগমন করে, বিভিন্ন দেশে দেশান্তরিত হয়, তারাও খেয়াল করে ওখানে পানি দেখা যাচ্ছে 5 মাইল 10 মাইল 20 মাইল 50 মাইল দূরে উপর থেকে পাখি দেখা যায়। দেখা যায় না? যেরকম মক্কায় এখন ওয়াচ টাওয়ার, ওই যে ঘড়ির যে টাওয়ারটা, হ্যাঁ, 5 মিনিট আগ থেকেও দেখা যায়, 2 মাইল রাস্তা থেকেও দেখা যায়, 20 মাইল রাস্তা থেকেও দেখা যায়। কি বলেন ঠিক কিনা? উঁচা হলে এরকমই দেখা যায়। এরকম পাখির বহর দেখে বাণিজ্যিক কাফেলাগুলো চিন্তা করলো, ওখানে যেহেতু পাখি ওড়ে, নিঃসন্দেহে ওখানে পানি আছে। কি বলেন ঠিক কিনা? আর যেখানে পানি আছে সেখানেই তো কাফেলা বিশ্রাম করতে হয়, সেখানেই কাফেলা আরাম নিতে হয়, সেখানেই কাফেলা থামে, 2-4 দিন সেখানে তারা বিশ্রাম গ্রহণ করে, এরপরে আবার তারা বাণিজ্যিক উদ্দেশ্যে সফর শুরু করে দেয়। এইভাবে বাণিজ্যিক কাফেলাগুলো মক্কার আশেপাশে আসা শুরু করে দেয় এবং এখানে বসবাস করতে থাকে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তিনি যে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার সন্তানকে, আমার পরিবারকে যেখানে রেখে এসেছি, তুমি ছাড়া সেখানে কেউ নেই। তুমি তোমার গোলামদের হৃদয় মনকে তাদের দিকে ঝুঁকাই দাও। সেইভাবে আল্লাহ তাআলা মানুষের হৃদয় মনকে এই দিকে ঝুঁকাই দিলেন, আর আস্তে আস্তে মক্কা আবাদ হতে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এবং এরকম একটি কাফেলা যা কিনা ইয়েমেন থেকে আসতেছিল, তাদেরই একটি মেয়েকে পরবর্তীতে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করেছেন। সেই ইসমাঈলের বংশেই পরবর্তীতে আমাদের প্রিয় নবী আকায়ে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হয়ে পৃথিবীর মধ্যে আগমন করেছেন। কিভাবে তিনি কাবাকে আবাদ করলেন! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি আরো দোয়া করেছেন, ও আল্লাহ, আমার সন্তানরা খাবে কি? এখানের মানুষগুলো খাবে কি? অরযুকহুম মিনাস সামারাত, তাদের জন্য আপনি ফল ফলাদের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ, তাদেরকে ফল খাওয়া। এখন মক্কায় সারা পৃথিবীর যেখানেই যত ফল জন্মায় সব কিছু মক্কায় পাওয়া যায়। কি বলেন ঠিক কিনা? সেই দুয়ার বদৌলতে আল্লাহ তাআলা মক্কাকে কিয়ামত পর্যন্ত এরকম পবিত্র এবং ফলমান অবস্থায় রাখবেন। সুবহানাল্লাহ। কেন ফল দিবেন? তিনি বলছেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আপনার ফল খাবে, মসজিদে গিয়ে নামাজ পড়বে, আপনার কৃতজ্ঞ গোলাম হবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা আমার, এখান থেকে একটা সবক, একটা শিক্ষা আমরা যেহেতু তার আদর্শিক সন্তান, আমাদেরকে নিতে হবে। সেখানে কোনো ফ্ল্যাট কিনবেন, তার আশেপাশে মসজিদ আছে কিনা এটা হিসাব করবেন। গুলশান, বনানী, রিচ এরিয়া, পাশে দোকান আছে, পাশে হাসপাতাল আছে, এসব সক্কর বক্কর বর্জ্য চিন্তা বাদ দিবেন। হাসপাতালে প্রত্যেক দিন যাওয়ার দরকার হয় না যে হাসপাতালের পাশেই আপনাকে ফ্ল্যাট কিনতে হবে। আর আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখলে হাসপাতালে যেতে হবে কেন? হাসপাতালে সন্তানকে নিয়ে যাবেন দ্রুত চিকিৎসা করার জন্য। এই চিন্তা বাদ দিয়ে এই চিন্তা করবেন, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদে গিয়ে জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে প্রথম কাতারে পড়তে পারে, এই জন্য আমি আল্লাহর ঘরের পাশে একটা ফ্ল্যাট ক্রয় করেছি। কারণ এই চিন্তাটা আমাদের বাবা করেছেন। কে আমাদের বাবা? কে আমাদের বাবা? কে আমাদের বাবা? এখন তো রাস্তাঘাটে কত লোক বাবা হইয়া গেছে।
যারে তারে বাবা বানাইলে অবস্থা খারাপ। হাদিসের মধ্যে 4 জন হলো বাবা। কয়জন? আদম মানব জাতির পিতা। কে? হযরত আদম আলাইহিস সালাতু আসসালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিমের নামের আগে আল্লাহ তাআলা আবিকুম শব্দ ব্যবহার করেছেন। তিনি আমাদের আদর্শিক পিতা। তিনি আমাদের কি? আদর্শিক পিতা। যিনি আমাকে জন্ম দিয়েছেন, যার ওরসে আমি পৃথিবীতে এসেছি, তিনি আমার ওয়ালেদ, তিনি আমার বাবা। কি বলেন, ঠিক কিনা? আরেকটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আমি তোমাদের বাবার সমতুল্য, যেমন তোমাদের বাবা তোমাদের কল্যাণ কামনা করে, আমি আমার উম্মতের জন্য সেরকম কল্যাণ কামনা করি। এখানে তিনি তুলনা করেছেন বাবার সাথে। সম্মানিত ভাইরা আমার, সেই জন্য আমরাও আমাদের সন্তান সন্ততির জন্য আমাদেরকে বলা হয়েছে ইব্রাহিমের অনুসরণ করো। কি বলেন, ঠিক কিনা? মসজিদ দূরে, আপনার বাসা দূরে, এই কারণে আপনিও মসজিদে যান না, দূরে। এই কারণে আপনার সন্তানও যায় না, দূরে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তিনি যেই সংঘাত আর যেই বিষয়ের সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছেন সেটা হলো মূর্তি পূজা। কি সেটা? মূর্তি পূজা। তিনি দেখতেন যে সারা দিন রাত তার বাবা, তার চাচা, তার 14 গোষ্ঠী, তার পরিবারের লোকেরা, তার সমাজের লোকেরা, তার রাষ্ট্রের লোকেরা সবাই মূর্তিখানায় বসে থাকে। তিনি তাদের সাথে দীর্ঘ বিতর্ক করলেন। বিতর্ক করে বললেন, ফাইন্নাহুম আদুউল লি, এই মূর্তিগুলো হলো আমার দুশমন। কি বলছেন? এই মূর্তিগুলো হলো আমার দুশমন। ইল্লা রাব্বাল আলামিন, যত কিছুর ইবাদত করা হয় সকল কিছুর সাথে আমার দুশমনী আছে। একমাত্র সত্তা যার ইবাদত করা হয় তিনি হলেন রব্বুল আলামিন। তিনি ছাড়া আর সমস্ত বাতিল মাবুদের সাথে আমার দুশমনী। এই ঘোষণা কে দিয়েছেন? আমাদের বাবা ইব্রাহিম দিয়েছেন। আল্লাহ ছাড়া আর সকল বাতিল মাবুদ আমার দুশমন, এই ঘোষণা কে দিয়েছেন? কে দিয়েছেন? আমরা প্রত্যেকে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শিক সন্তান। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহ ছাড়া যত বাতিল মাবুদ আছে সমস্ত মূর্তির সাথে, মূর্তি পূজারীদের সাথে, মূর্তির সাথে সুসম্পর্ক রক্ষাকারীদের সাথে, মূর্তি বললে আমরা একমত, কিন্তু ভাস্কর্য বললে আমরা ভিন্ন মত পোষণ করি। ঠিক কিনা? এটা হলো একটা শয়তানি ওয়াসওয়াসা। শয়তান এখানে আলাদা নিজে করেছে। মূলত ভাস্কর্য আর মূর্তি সেম জিনিস। মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কোনো পার্থক্য নেই। দুটাই শয়তান, দুটাই মানব জাতিকে গোমরাহ করতে পৃথিবীর মধ্যে এসেছে। দুটাই আল্লাহ তাআলার হাজার হাজার লক্ষ লক্ষ বনি আদমকে আল্লাহর ইবাদত থেকে মূর্তিমুখী করে দিয়েছে। এই কথা আমার কথা নয়, এই কথা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। কি বলেন, ঠিক কিনা? তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আয় আল্লাহ আমাকে আর আমার সন্তানদেরকে মূর্তির ইবাদত করা, মূর্তির পূজা থেকে দূরে রাখেন। সনম কি? সনম, কোরআনের শব্দ সনম। সনম মানে হলো মূর্তি, সনম মানে হলো ভাস্কর্য, সনম মানে হলো মুরাল। সনম মানে কি? মুরাল। এই সবগুলো একই কায়দায়। ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আয় আল্লাহ আমাকে আর আমার সন্তানদেরকে তুমি মূর্তির পূজা থেকে হেফাজত করো। আমরা কি ইব্রাহিমের আদর্শিক সন্তান না?
আমরা কি ইব্রাহিমের আদর্শিক সন্তান না? তাহলে আমাদের কি এই দোয়া করা উচিত নয়? এমনকি আমাদের সন্তানরা যাতে ওই দিকে না ঝুঁকে সেই জন্য আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করা কি উচিত নয়? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই কারণটা উল্লেখ করেছেন, রব্বে ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। আয় আল্লাহ, এই সানামগুলো, এই মূর্তিগুলো, এই ভাস্কর্যগুলো তোমার লক্ষ লক্ষ গোলামকে হেদায়েতের রাস্তা থেকে টেনে এনে জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে। এই কথাটা কি আমার? কার কথা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। এই কথা আছে কোথায়? কোরআনুল কারীমের মধ্যে এসেছে। সম্মানিত ভাইরা আমার, তিনি বলছেন সকল দিক থেকে আমি মুখ ফিরাইলাম, কেবল মুখ ফিরাইছি আল্লাহ তাআলার দিকে। কোন দিকে? সকল দিক থেকে আমি বিমুখ হয়ে একমাত্র আল্লাহমুখী হয়েছি। কোন মুখী? আল্লাহকে। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, সেই সত্তার দিকে আমি আমার চেহারা ফিরাইলাম, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ। রাস্তা দেখায় কে? সোজা রাস্তা দেখায় কে? সঠিক রাস্তা দেখায় কে? জান্নাতের রাস্তা দেখায় কে? নামাজের মধ্যে সদা এই দোয়া আমরা কার কাছে করি? ইহদিনাস সিরাতাল আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা হলেন মুমিনদের, বিশ্বাসীদের অভিভাবক। সুবহানাল্লাহ। তিনি তাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আর যারা বিশ্বাসী তাদের অভিভাবক হলো তাগুত। তাদের অভিভাবক কে? তাদের ওলি কে? তাদের দায়িত্বশীল কে? তাগুত। তাগুতের কাজ কি? তাগুতের কাজ থেকে নূর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া, সোজা সঠিক পথ থেকে বাঁকা পথে নিয়ে যাওয়া। এই কথাটাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সকল দিক থেকে আমি এসে কেন আল্লাহমুখী হলাম? কারণ তিনিই আমাকে সৃষ্টি করেছেন আর তিনিই আমাকে সোজা সঠিক রাস্তা প্রদর্শন করেছেন। সুবহানাল্লাহ। আমি কোন আল্লাহমুখী হলাম? ওয়াল্লাযী ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন। আমাকে খাওয়ায় কে? কে খাওয়ায়? আমাকে পান করায় কে? আল্লাহ খাওয়ায়, আল্লাহ পান করে। তো আল্লাহ যদি খাওয়ায়, আল্লাহর কাছে চাইবো। আল্লাহকে দেখা যায়? দেখা যায় না। আমাদের মাবুদ দেখা যায় না। আর গোমরাহ যারা, বাতিলপন্থী যারা, তাদের মাবুদ দেখা যায়। তাদের মাবুদ দেখা যায়। তারা নিজেরা নিজেদের মাবুদকে বানায়। তারা নিজেরা নিজেদের মাবুদকে বানায়। আমাদের মাবুদকে দেখা যায় না, আমাদের মাবুদ আমাদেরকে দেখেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি কেন আল্লাহর গোলামি করি? কারণ আমি যখন অসুস্থ হয়ে যাই, কেউ আমাকে সুস্থ করে না। কে সুস্থ করে? আল্লাহ। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন। তিনি আমাকে জীবন দান করেন, আবার তিনি আমার মৃত্যু ঘটান। সুবহানাল্লাহ। সব কিছু কে করে? আল্লাহ। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরানি খাতীআতি ইয়াউমাদ্দিন। সবচেয়ে বড় কথা হলো, আমি আমার মাবুদের ব্যাপারে লোভী, আশাবাদী যে আমার পাপ রাশিকে কিয়ামতের দিন তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আর কে আছে আমাদের পাপ রাশি মোচন করার? কেউ নেই।
আল্লাহ তাআলার কাছে আমরা এমনি আসি নাই, সাদে আসি নাই, প্রয়োজনে আসছি। কি বলে ঠিক কিনা? এই শিক্ষা আমাদেরকে কে দান করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দান করেছেন। তিনি বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আমি আসমানের দিকে ফিরি না, আমি জমিনের দিকে ফিরি না। আসমান এবং জমিনকে আমি সাক্ষী রাখি না, তাদেরকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করি না। আসমান আর জমিনের কাছে আমি কোনো কিছু চাই না, আমি সেই আল্লাহর কাছে চাই। সেই আল্লাহর কাছে আমি আমার মুখমণ্ডলকে ফিরাইছি, যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। আমি সৃষ্টিমুখী নই, আমি কি মুখী? এই দীক্ষা আমাদেরকে কে দিয়েছেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ও মুহাম্মদ, ইব্রাহিমের অনুসরণ করো। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানব জাতি, তোমরা কার অনুসরণ করো? ইব্রাহিমের অনুসরণ করো। এই হজের মাস, এই উমরার মাস, এই কোরবানির মাস, এই পুরো বিষয়টাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার পরিবারের স্মৃতি বিজড়িত কর্মকাণ্ড। কি বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমরা তার জীবনী পড়ার চেষ্টা করি। তিনি যেই সমস্ত দোয়া করেছেন এগুলো মুখস্থ করার চেষ্টা করি, এবং তিনি যেইভাবে তার জীবনকে পরিচালিত করে মানব জাতির ইমাম হয়েছেন, সেই সমস্ত কর্মকাণ্ড নিঃসন্দেহে আল্লাহর প্রিয় কাজ। কি বলেন ঠিক কিনা? সেগুলো আমরাও করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি